জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ বিজয় সচিবকে জিন্দাবাদ নচর তোমায় জানাই স্বাগতম জনসচিবকে তোমায় জানাই স্বাগতম আইএসএফ জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ বিজয় সচিবকে জিন্দাবাদ বিজয় নবীন তোমায় জানাই স্বাগতম বিজয় সচিবকে তোমায় জানাই স্বাগতম ইনকলাব জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ। আচ্ছা ভলান্টিয়ারদের বলবো ভাইজানের এই জায়গাটা খালি করতে হবে, ভাইজানের আসে জায়গাটা খালি করবেন আর স্টেজে একমাত্র সংগঠন হচ্ছে এটাকে নেমে যাবেন, ভাইজানকে আসে জায়গা করে দেবেন, জায়গা খালি করে দেবেন, এখানটাতে চলে আসুন, জায়গাটা খালি করে দেবেন। ধন্যবাদ। আপনারা সকলে রাস্তা থেকে নেমে আসুন, নিচে নেমে আসুন, আপনারা সামনে চলে আসুন, বাম দিকে যারা আছেন সামনে চলে আসুন। এখনই আপনাদের সম্মুখে বাংলার সেই লক্ষ্য যুবকের নয়নের মণি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছেন। আপনারা যে যেখানে আছেন সকলে চলে আসুন, আপনারা রাস্তাঘাটে ভিড় করবেন না, রাস্তাঘাটে ছেড়ে দিয়ে আপনারা সামনে চলে আসুন। আমার দলের চেয়ারম্যান আর কিছুক্ষণের মধ্যেই ঢুকবে। আমরা দেখছি যে বারুইপুরের মানুষকে আবার হিন্দু মুসলমানের ভাগ করার চেষ্টা করছে। আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে ফায়দা লোটার চেষ্টা করছে। আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরএসএস এর দুর্গা। আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে খুশি করার চেষ্টা করছে। অনেক হিন্দু মুসলমান হয়েছে। আমরা এই কথাটা বলতে চাইছি, ওরা একদিকে দুই পুরুষ হিন্দু মুসলমান, মুসলিম তার নয় নন, হিন্দু তার। আমরা এই কথাটা বলতে চাইছি, আমরা পার্লামেন্টে পাঠাই। আমার দলের চেয়ারম্যান মঞ্চে আসছেন, তার মূল্যবান কথা বক্তব্য আপনারা শুনবেন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। জিজ্ঞাসা করুন এই লাস্ট 5 বছরে এমপি মহাশয়া 25 কোটি টাকা কোথায় কিভাবে খরচ করেছে তার তথ্যটা একটু আগে দাও, তারপরে 1 তারিখে আমাদের কাছ থেকে ভোটটা তোমরা নেবে। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, এখানে তৃণমূলের বন্ধুরা মাইকের যদি আওয়াজ শুনে তাদের উদ্দেশ্য বলছি, সাধারণ মানুষকেও বলছি, 1 তারিখে ভোট আর আজকে 15 তারিখ, এখানে প্রায় 15 দিন এখনো বাকি আছে, 16 দিন এখনো বাকি আছে ভোট দিতে। তাই এই 16 দিনের মধ্যে এরা লিস্ট পাবলিশ করবে না যে 25 কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছে, কি উন্নয়নের জন্য খরচ করেছে, এটা ওরা পাবলিশ করার সাহস দেখাবে না। কারণ ওদেরকে যে দায়িত্ব দিয়ে পার্লামেন্টে ওনাকে পাঠিয়েছিলেন সে দায়িত্ব প্রথম কথা পালন করেনি, দ্বিতীয় কথা 5 কোটি টাকা উন্নয়নের জন্য 1 বছরে আসে, 25 কোটি টাকা 5 বছরে ফেরত পায়, সে টাকা তারা সঠিক জায়গায় খরচ করেনি। দেখলে দেখা যাবে যে প্রকল্পের নাম দিয়ে টাকাটা উঠেছে সেই প্রকল্পটা হয়তো নাই। হয়তো দেখবেন আপনার এলাকায় একটা 500 ফুটের বা 500 মিটারের ঢালাই রাস্তার জন্য 20 লাখ টাকা তুলে নিয়েছে। ওই টাকাটা দেখবেন, ওইটা যদি তথ্য দেয় ওই পাড়া থেকে ওই পাড়া 500 মিটার রাস্তা ঢালাই হয়েছে, আপনাকে তথ্যটা দিতে হবে, কিছু করার নেই। কিন্তু ওটা খুঁজলে দেখা যাবে ওই রাস্তাটাই নাই, তাহলে টাকাটা লুটেছে। বা একটা হাইমাস লাইট লাগিয়েছে 40 মিটারের হলে বা 40 ফুটের হলে কত খরচ? 3 লাখ 3.5 লাখ টাকা, ওটা 7-8 লাখ টাকা বিল করে। কি হয়? মধ্যখানে 4 লাখ টাকা খেয়ে নিয়েছে। আমি বলছি কেন 1 তারিখের আগে এরা পাবলিশ করার সাহস দেখাবে না? কারণটা হচ্ছে, আমিও তো একজন বিধায়ক, আমারও তো কাজ হচ্ছে, আমিও তো বিভিন্ন এজেন্সির সাথে কথা বলেছি। কল করতে কত টাকা লাগবে, 8 ফুট চওড়া 6 ফুট গেজ 100 মিটার রাস্তা করতে কত লাগবে, ঘাট করতে কত লাগবে, লাইট বসাতে কত লাগবে, কম্পিউটারের জন্য কি, সমস্ত ডিটেলস কিন্তু কম বেশি আমার কাছে আছে। তা আমি তো ধরে দিতে পারবো একটা কল করিয়ে যদি 3 লাখ টাকা বিল করে, কলটা করতে 1,25,000 টাকা
নালিশ করার সাহস দেখাবে না। কিন্তু ভোটার আপনারা, মায়ের আওয়াজ তুলতে হবে, বলতে হবে যে আপনাদের উন্নয়নের জন্য যে টাকা এসেছিল সে টাকাটা কোথায় খরচ হয়েছে আগে তুমি তৃণমূল আমাকে দেখাও, তারপরে ভাই তুমি আমার কাছ থেকে ভোট চাইবে। আর নাহলে এবার ভোট তোমাদেরকে দেবো না। আগে জানতে হবে একটা এমপির কাজ কি। আসলে আমরা ভুলে যাই, ভোটের সময় আসে হই হই হয়, ব্যানার পোস্টার লাগাই, এই কিছু একটা যেন হচ্ছে বলে এই ভোটটা দিয়ে দেবে, সকাল সকাল গেলেন গিয়ে ভোটটা দিয়ে চলে আসলেন। এটা নয়। আগামী 5 বছর কিভাবে দেশ চলবে, দেশের নাগরিক কিভাবে এগিয়ে যাবে, দেশের প্রতিটা নাগরিকের হাতে দিনের শেষে কাজ করে যাতে একটা মোটা অঙ্কের টাকা থাকে, দেশের এই যারা চাষবাস করছে মাসের শেষে একটা ভালো অ্যামাউন্ট যেন তাদের হাতে থাকে, যারা পড়াশোনা করছে পড়াশোনা শেষ করে যাতে একটা চাকরি পায়, যারা সরকারি কর্মচারী আছে তাদের ডিএটা যাতে ঠিকঠাক করে বাড়ে, যারা কন্ট্রাকচুয়াল আছে তারা সমকালী যাতে সমবেতন পায়। এক কথায় দেশ আর দেশবাসী আগামী 5 বছর কিভাবে এগিয়ে যাবে তার জন্য সারা ভারতবর্ষের প্রায় 100 কোটি মানুষ ভোটার আছে। 140 কোটি মানুষের জন্য ওই 100 কোটি মতো ভোটার ভোট দিয়ে 543 জনকে পার্লামেন্টে পাঠায়। এই 543 জনের কাজ হয় আগামী 5 বছর দেশবাসী কিভাবে এগিয়ে যাবে, ভালো থাকবে তার আইন তৈরি করা। তাহলে ছোটখাটো ব্যাপার নয়। মায়েদের বলবো 1000 টাকা 1200 টাকা দিয়ে ভোটটাকে যদি চাইতে আসে দেবেন না। আমি হাজার মানুষের বিরোধী করব না, কিন্তু মায়েদের বলবো